ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৬ বছরে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। বিভিন্ন প্রকল্পের নামে লুটে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। এসব অনিয়ম দুর্নীতি ঢাকতে মন্ত্রী এমপি সহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের দেয়া হয়েছে শতাধিক প্লট। আওয়ামী লীগ ৩৪ জনকে পাঠানো হয়েছে প্রমোদ ভ্রমণে। নগরবিদ ও দুর্নীতি বিশ্লেষকরা বলছেন, এসব দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে জবাবদিহিতার আওতায় আনা যাবে না চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। অনন্যা, কল্পলোক, জঙ্গল ছলিমপুর ও কর্ণফুলী আবাসিক প্রকল্পের নামে চট্টগ্রামবাসীর মধ্যে কয়েক হাজার প্লট বরাদ্দ দেয় সিডিএ। ১২ বছর আগেই খাতা কলমে এসব আবাসনের সবকটি প্লট বরাদ্দ দেয়া হয়ে গেছে বলে বলা হলেও বাস্তবে গত বছর পর্যন্তও গোপনে অনেক প্লট বরাদ্দ দেয়া হয়েছে। তবে এসব প্লট বরাদ্দ পেয়েছে পতিত সরকারের মন্ত্রী, এমপি ও সরকারি আমলারা। পরিবর্তিত পরিস্থিতিতে বেরিয়ে এসেছে প্লট জালিয়াতির এসব তথ্য। গোপনে প্লট বাগিয়ে নেয়া মন্ত্রী, এমপিদের মধ্যে রয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, দীপঙ্কর তালুকদার, নুরুল ইসলাম বিএসসি, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, এবিএম আবুল কাশেম মাস্টার, এবিএম ফজলে করিম চৌধুরী, চেমনারা তৈয়ব, আনিসুল ইসলাম মাহমুদ সহ অন্তত ২০ জন সাবেক মন্ত্রী ও এমপির নাম। তারা তাদের মতো করে যাকে দরকার, যেখানে দরকার নাই কি আছে, ওগুলো পরিষ্কারভাবে নিরীখ না করে এগুলো বন্টন করেছে। তো আমরা অনেকে এখানে জায়গা নিয়েছে, সিডিএর জায়গা অনেকেই পেয়েছে আমাদের এখানে, কিন্তু এগুলো বন্টনের ইতিহাস একটু গোলমেলে ইতিহাস। এগুলো যারা জানে তারা বলে যে যেখানে যা করার কথা ছিল না সেখানে তা করা হয়েছে, যাদের পাওয়ার কথা না তারাও পেয়েছে। শুধু প্লট বরাদ্দ দেয়াই নয়, বিভিন্ন প্রকল্পের কথিত অভিজ্ঞতা অর্জনের নামে অন্তত ৩৪ জন আমলাকে প্রমোদ ভ্রমণে পাঠানো হয়েছে বিদেশে। আর এসব করেই হাজার হাজার কোটি টাকা লুটে নেওয়া হয়েছে অনায়াসে। সিডিএর এমন কোনো প্রকল্প নেই যেখানে লাফিয়ে লাফিয়ে বাড়েনি বরাদ্দ। আবাসিক এলাকাগুলোতে নতুন করে যখন বরাদ্দ বন্ধ, বরাদ্দের কোনো ঘোষণা নাই, কোনো অ্যাড নাই, কোনো আহ্বান নাই, তখনই এরকম পুকুর থেকে শুরু করে ভরাট করে যেগুলো মন্ত্রীকে দিয়েছে, মানে দুই পক্ষ মিলে, দুই দুর্নীতিবাজ মিলে, সরকারের দুর্নীতিবাজরা যারা দুর্বৃত্তায়িত রাজনীতির ফসল আর সিডিএ, এটা মিলে একাকার হয়ে গেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কালুরঘাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত সড়ক কাম বেড়িবাঁধ, আখতারুজ্জামান ফ্লাইওভার, বায়েজিদ ফৌজদারহাট বাইপাস সড়ক, আউটার রিং রোড, সবশেষ জলাবদ্ধতা নিরসন প্রকল্প সহ আওয়ামী লীগের আমলে নেয়া অন্তত ২৫টি প্রকল্পে ৩০ থেকে ৫০% ব্যয় বাড়ানো হয়েছে শুধু লুটপাটের উদ্দেশ্যে ঘুষ দিয়ে। এতে হতবাক দুদকও। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আপনার সিডিএ থেকে যে বেশ কিছু সরকারি আমলা বা আপনার ওই যে বড় বড় রাজনীতিবিদ, ওনাদেরকে কল্পলোকে জায়গা দেওয়া হয়েছে, কল্পলোকে কাবার করতে আবার অনেককে হচ্ছে অনুন্নতি দেওয়া হয়েছে। এটা নিঃসন্দেহে তো এটা জঘন্য অপরাধ এবং চরম দুর্নীতি যে আপনার ক্ষমতাশালীদেরকে শুধুমাত্র সুযোগ দেওয়ার জন্যে এই কাজটা করা হয়েছে। ২০০৮ সাল থেকে টানা ৬ মেয়াদে ১০ বছর সিডিএর চেয়ারম্যান ছিলেন আব্দুস সালাম। ৫ বছর জহিরুল আলম দোভাষ ও শেষ ৬ মাস দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইউনূস। সোহাগ কুমার বিশ্বাস, এসএ টিভি, চট্টগ্রাম।